আজকে তো সানডে। আমার কাজের দিদি আর আমি দুজন মিলে ঘরগুলো ডিপ ক্লিন করে নিলাম। তারপর তো সকাল সকাল বাথ নিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছি। আমার একটা পার্সেল এসেছিল, সেটাই আনতে গিয়েছিলাম। ওদিকে আবার রান্নাঘরে রান্নাও চলছে। সানায়ের পাপা, সানায়া, আমার সকলের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। আর বেডশিটটা ভাবলাম চেঞ্জ করে নিই, বেশ কয়েকদিন ধরে চেঞ্জ করা হচ্ছিল না। এরই মধ্যে মা ফোন করলো। আমার মা তো প্রচণ্ড ব্যস্ত থাকে, তাই যখন সময় পায় সেই টাইমটুকু আমি যতই ব্যস্ত থাকি কথা বলে নিই। সানায়ার পাপার তো এখন আফটারনুন ডিউটি চলছে, তাই ওর লাঞ্চটা দিয়ে দিলাম। আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, তার সঙ্গে বাঁধাকপির পাকোড়া, পালং শাক, ডাল, আর আছে দই চিকেন। আমার জন্য মাছ বানিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আমি তো চিকেন খাই না, তাই আমার জন্য মাছ বানিয়েছি। ওদিকে তো সানায়ার পাপা লাঞ্চ করছে। এর মাঝে ভাবলাম যে আজকে যে পার্সেলটা এসেছিল তোমাদের সামনে বক্সটাকে ওপেন করে দেখাই যে এটার মধ্যে কি আছে। একটা বড় সাইজের ফ্লাওয়ার ভাস অর্ডার করেছিলাম। আমাদের বেডরুমের একটা কোণা আমার খুব দেখতে ফাঁকা ফাঁকা লাগতো। ওই আর কি, একবার যখন এরকম মনে হয়েছে, ব্যাপারটা তো ভাবার বিষয় ছিলই, তাই আর কি ভাবলাম এরকম একটা ফ্লাওয়ার ভাস অর্ডার করি। আমি না বড্ড ঘর সাজাতে ভালোবাসি। বরাবরই আমি যখন যেরকম পরিস্থিতিতে থাকি না কেন, সেই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি। একটা ফ্লাওয়ারের স্টিকও অর্ডার করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। তবে এটা অনেকের ঘরেই থাকে। আমারও খুব পছন্দের এই সানফ্লাওয়ারের স্টিকটা। আমার সারাদিনের সমস্ত কাজের মাঝে মাঝে এই যে ঘরের কোনাগুলো সাজাতে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মতো হয়তো তোমরা অনেকেই এরকম আছো। আমার মনে হয় এক জায়গায় জটলা করে কার জীবনে কি চলছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা না করে নিজের ভালো লাগা আর ভালোবাসার জিনিসগুলোর মধ্যে সময় কাটানো অনেক ভালো। আর এই ড্রিম ক্যাচারটা সোনাম, মানে আমার ননদ, মানালিতে ঘুরতে গিয়ে আমার জন্য এনেছে। আমার বাড়ির লোকেরাও সবাই জানে যে আমি ঘর সাজাতে কতটা পছন্দ করি। আরও বেশ কিছু জিনিস এনেছে, পরে কখনো সময় পেলে তোমাদেরকে দেখাবো। আর পুরো রুমটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই সমস্ত কাজ একটু একটু করছিলাম, আর এরই মাঝে সানায়া আর আমার লাঞ্চও হয়ে গিয়েছে। আমার বেডরুমের এই জানালা থেকে খুব সুন্দর রোদ আসে। দুপুরে লাঞ্চ করার পর বেশ ঠান্ডা লাগছিল, তাই রোদে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সানায়া তো এখানে নিজেকে দেখতেই ব্যস্ত। নতুন কোনো ড্রেস পরলে সারাদিন যে কতবার নিজেকে আয়নায় দেখে তার কোনো ঠিক থাকে না। সানায়ার পাপা এবার অফিসে বেরিয়ে যাবে। ভালো বন্ধুরা, দেখা হবে পরের ভ্লগে। আমার পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো।